পরে দরজার নিচের দিকে তাকিয়ে দেখি আমার মাকে নির্মমভাবে ঘুমাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন এমন করতেছে। আমার মাকে এমন বাতারে ঘুমিয়ে। বিচার চাইতে এসে বিচারহীনতার ভয়ে কাঁপা এক নারীর আর্তনাদ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে কুমিল্লার মুরাদনগরের রুমা আক্তার যখন কথা বলছিলেন, তখন তার প্রতিটি শব্দ যেন বাতাসকে ভারী করে তুলছিল। এ এক নারীর কান্না, এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, এক নির্মম হত্যাকাণ্ড এবং বিচার চেয়ে পালিয়ে বেড়ানো এক অসহায় পরিবারের দুঃসহ আখ্যান। গত ৩ জুলাই দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয় রুমা আক্তারের মা, ভাই এবং বোনকে। রুমাকেও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা, কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে যান। আর আজ সেই বেঁচে ফেরাই যেন তার জন্য হয়ে উঠেছে এক অভিশাপ। কারণ এই নৃশংস হত্যাকাণ্ডের মূল মদতদাতা হিসেবে তিনি যার নাম বলছেন, তিনি আর কেউ নন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন। এই হত্যাকাণ্ডের শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। ৪ আগস্ট সোমবার জাতীয় প্রেস ক্লাবে রুমা আক্তার অভিযোগ করেন, বিল্লাল হোসেনের মদদেই তার মা, ভাই ও বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার দিন তিনি 999-এ ফোন দিয়েও কোনো প্রতিকার পাননি। উল্টো পুলিশের উপস্থিতিতেই তার পরিবারের সদস্যদের হত্যা নিশ্চিত করা হয়। এই হত্যাকাণ্ডের পর মামলা হলেও রুমা ও তার পরিবার এখন আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। রুমার অভিযোগ, পুলিশ মূল হোতাদের নাম বাদ দিয়ে নিজেদের ইচ্ছে মতো আসামির তালিকা তৈরি করেছে। আর হত্যাসহ সকল অপকর্মে মদত দিয়েছেন উপদেষ্টার বাবা বিল্লাল হোসেন। উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টার নিজে মামলাটাকে থানা থেকে ডিবিতে নিয়েছেন। এই মামলাটা ডিবিতে নিয়ে উনি ওরা ভঙ্গর কাজ করতেছে। ভাইও আমাদের কারো কথা শুনে না। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরতেছে, উনি কোনো একটা আসামি ধরে নাই। রুমা জানান, তার মা 2 বার ইউপি নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত হয়ে নির্বাচন করেছিলেন, কিন্তু প্রতিবারই তাকে ক্ষমতাসীনদের রোষানলে পড়তে হয়। তখন থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল। এমনকি মাদক ও চাঁদাবাজির মতো মামলায় নাম দিয়ে বদনাম করারও চেষ্টা করে। সমর্থিত হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই সন্ত্রাসীরা আমার মাকে বিজয়ী হতে দেয়নি। উল্টো জনপ্রিয়তার ঈশান্বিত হয়ে তখন থেকে হয়রানি করার জন্য বিভিন্ন মামলা দিয়ে, এমনকি মানহানি করার জন্য মাদকের মতো মামলাতেও আমার মায়ের নাম দিয়ে বদনাম করার চেষ্টা করে আসছিল। হত্যাকাণ্ডের দিনের বর্ণনা দিয়ে রুমা আক্তার জানান, একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে রবিউল নামে এক ব্যক্তির বাড়িতে এক কিশোরকে মারধর করা হয়। কিশোরটির বাবা রুমা আক্তারের মায়ের কাছে সাহায্য চাইতে আসেন। মা সেখানে গিয়ে শুধু বলেছিলেন, ছেলেটা মরে গেলে সবাইকে ফাঁসতে হবে, হয় ওকে ছেড়ে দাও, না হয় পুলিশে দাও। একথা বলার কারণে বাচ্চু মেম্বার রবি, শরীফ, রফিকরা একযোগে রুমার মায়ের ওপর চড়াও হয়। 2 জুলাই রাতে করইবাড়ি গ্রামের শিমুল বিল্লা চেয়ারম্যানের নেতৃত্বে এক বৈঠকে রুমার মাকে পরিবার সহ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রুমাকে মৃত ভেবে ফেলে গিয়েছিল খুনিরা। তিনি বলেন, আমার মাথায় 72টি সেলাই আছে। শরীরের এমন কোনো স্থান নেই যেখানে তারা আঘাত করেনি। কিন্তু এই ঘটনায় র্যাব কয়েকজন আসামি ধরলেও মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে বলে জানান রুমা আক্তার। অন্য আসামিরা প্রকাশ্যেই ঘুরছেন এলাকায়। আসিফের বাবা প্রত্যক্ষ মদতে শিমুল চেয়ারম্যান এখনো ধরা ছোঁয়ার বাইরে। রুমা আক্তারের দাবি, অবিলম্বে এই ঘটনার প্রধান আসামি চেয়ারম্যান শিমুল বিল্লা ও তাকে মদতদাতা উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।